নতুন নবম বেতন কমিশনের প্রথম বৈঠকে পে স্কেল গেজেট জারি, মহার্ঘ ভাতা নিয়ে বড় সুখবর। তো দর্শক, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো নবম জাতীয় বেতন কমিশনের কার্যক্রম। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের ভবনে নবম পে স্কেল প্রণয়ন বিষয়ে কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল 10টায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে কমিশনের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। বৈঠকে মূলত নবম পে স্কেলের গেজেট প্রকাশ, মহার্ঘ ভাতা বৃদ্ধির পরিমাণ নির্ধারণ এবং অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, নবম পে স্কেলের জন্য প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই নীতিগত অনুমোদন দিয়েছেন এবং এ বৈঠকের মাধ্যমে গেজেট প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। গেজেট প্রকাশ হলে দেশের প্রায় 22 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি এই সুবিধার আওতায় আসবেন। কমিশন সূত্রে জানায়, নবম পে স্কেলে গ্রেড ভিত্তিক বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের কর্মচারীদের বেতনে তুলনামূলকভাবে বেশি হারে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে, যাতে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যায়। উচ্চ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেতনেও বাড়ানো হবে, তবে তা ধাপে ধাপে বাস্তবায়িত হবে। পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা হিসেবে 2025 সালের সেপ্টেম্বর নির্ধারণ করা হলেও প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে এর কিছু ধাপ তার আগেই কার্যকর হতে পারে বলে বৈঠকে আভাস দেওয়া হয়েছে। বর্তমান কাঠামোয় সরকারি কর্মচারীরা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ মহার্ঘ ভাতা হিসেবে পেয়ে থাকেন। নতুন কাঠামোয় এটি প্রায় দ্বিগুণ করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, টিফিন ভাতা সহ অন্যান্য ভাতার হার পুনর্নির্ধারণ ও সমন্বয়ের বিষয়েও বৈঠক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, অর্থনীতিবিদদের মতে নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অভ্যন্তরীণ বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। তবে এক্ষেত্রে মুদ্রাস্ফীতির সম্ভাবনাও এড়িয়ে দেওয়া যাচ্ছে না। এজন্য সরকারের রাজস্ব আয় বাড়ানো এবং উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়েছে। দর্শক, পে কমিশনের সদস্যরা মনে করেন, বেতন কাঠামোতে ইতিবাচক পরিবর্তন ধরে রাখতে হলে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। বৈঠকের শেষে কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, নবম পে স্কেল শুধু একটি বেতন সংস্কার নয়, এটি সরকারি কর্মচারীদের প্রাপ্য সম্মান ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার একটি উদ্যোগ। আমরা চাই কর্মীরা তাদের দায়িত্ব পালনে আরও উদ্বুদ্ধ হোক এবং অর্থনৈতিক নিরাপত্তা অনুভব করুক। তিনি আরও জানান, গেজেট প্রকাশের পরই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দ্রুত বাস্তবায়নের লক্ষ্য নির্দেশনা পাঠানো হবে। তো দর্শক, উল্লেখ্য, এই আগে সর্বশেষ বড় পরিসরে বেতন সংস্কার কার্যকর হয়েছিল 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেলের মাধ্যমে। সে সময় সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়েছিল 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা। নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন
16,000 টাকারও বেশি এবং সর্বোচ্চ 1 লাখ টাকার কাছাকাছি নির্ধারিত হতে পারে বলে জানা গেছে। এবার প্রথমবারের মতো ভাতা কাঠামোতেও যুগোপযোগী পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত হয় এবং জীবনমান উন্নয়ন সম্ভব হয়। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।